এই গ্রামের চেহারা হয় একেবারে অন্যরকম। কি একটা চাপা ভয় যেন নিজের লুকোনোর গর্ত থেকে বেরিয়ে আছড়ে পড়ে বেলদিঘিতে। বিশেষ করে এই ঘাস ময়দানটাকে সে কারণেই এড়িয়ে চলে এই গ্রামের লোকজন। ট্রেনটা এখন এই ঘাস ময়দানের পাশ দিয়ে যাচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ট্রেনে বসে থাকা মানুষগুলো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে, যে কোনো সময় ঝমাঝম নেমে পড়বে হয়তো। মাঝবয়সী নিশিকান্তবাবুর বেশ অনেকক্ষণ ধরে অস্বস্তি হচ্ছিল। ট্রেনটা যাতে জলদি জলদি বেলদিঘি স্টেশনে পৌঁছয় সেই ভাবনাই তার মাথায় ঘুরছে। আসলে নিশিকান্তবাবুর বহুমূত্র রোগ আছে, যে কারণে তাকে প্রায় প্রতি ঘন্টাতেই বাথরুম যেতে হয়। এখনও তার সে কারণেই অবস্থা কাহিল হয়ে আছে। ঘাস ময়দানটা অনেকটা অংশ জুড়ে বিশাল তার আকার। এখানে সব লোকাল ট্রেনই খুব দ্রুত চলে। সামনে খুব বেশি দূরত্বে স্টেশন না হওয়া সত্ত্বেও ট্রেন এত জোরে চলে। সব ট্রেন চালকই এই নিয়ম মানে। একটা অজানা চাপা ভয় তাদের মনেও কোথা থেকে যেন এসে বাসা করে এই ঘাস ময়দানটা পেরোনোর সময়। মাথার ওপর কড়কড় করে একটা বাজ ডেকে গেল। মনে হচ্ছে বাদলা এই নামলো বলে। নিশিকান্তবাবু একটু মুচড়ে বসলেন, যাতে চাপটা একটু হলেও সামলাতে পারেন। ট্রেনে ভিড় একেবারেই নেই, প্রায় খালি বলা যায়। সপ্তাহ শেষে শুধু যারা বাড়ি ফিরছে তারাই বসে আছে ঠিক তার মতোই স্টেশন কখন আসবে সেই অপেক্ষায়। মা গো, এই ঘাস ময়দানটায় ট্রেন ঢুকলেই বুকের জল এরম শুকিয়ে যায় কেন বলো তো অবনীদা? হারু আর অবনী শহরে একটা শপিং মলে চাকরি করে। সপ্তাহ শেষে বাড়ি ফেরে। শহরে ঘর ভাড়া নেবার মতো মাইনে ওরা পায় না। প্রত্যেক সপ্তাহতেই এখান দিয়ে যাওয়ার সময় ওদের কি একটা ভয় যেন চেপে ধরে। অবনী